এই ছেড়ে দে ওকে। এই দুই মা মেয়েতে দেখেছে ওকে, হ্যাঁ গাছে বসে আছে, একা দল ছাড়া হয়ে গেছে। আর ওইখানটা একটা সকালবেলাতেই আজকে অনেক হুনো এসছে। এদিকে হয়তো কারো বাড়ি হবে, এই বালি ফেলবে। সকালবেলাতেই আজকে অনেক হুনো এসেছে, তার জন্য এই দুটো এখানে এখন ডিউটিতে বসেছে। আর আমারটা গেছে পাশের বাড়িতে, কাজ হচ্ছে, ওই দিকটা করে বসে আছে। ও কাজ দেখবে, হ্যাঁ এখানটায় নাই, ও দেখবে একটা জিনিস। জিমি, জিমি এটা দিদু খেতে দিয়েছে, তাড়াতাড়ি আয়, আয় খেয়ে যা। করে আয় খেতে আয়। ওখানটায় নেই বসে, ওইখানটায় বসে থাকলে খাওয়ার কথা বলে ওকে আনা হয়। তো যাই হোক, হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু প্রিয়াঙ্কা জোজো ব্লগ। তো কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি, আর সবসময় ভালো থাকবে। আর এই দেখো আমার মাছগুলো কি করছে, টুকটুক টুকটুক করে ঘুরছে। এই দেখো সাদাটা ধলাটা দেখতে পাচ্ছ, আর এই যে নিচে দুটো কালোটা চলে গেল। ওদেরকে একটু আগেই খাওয়ার দেওয়া হয়েছে, দিনে একবার করেই খাওয়ার দেওয়া হয়, বেশি দেওয়া হয় না। আর কমলাটা কোথায় গেছে কে জানে, কমলাটা দেখতে পাচ্ছি না। আর এই শামুকগুলো জীবন্ত, আমি না এরকমভাবে জলের মধ্যে এরকম শামুক নোড়া আমি দেখিনি, এটা প্রথম দেখছি আমার বাড়ির পুকুরে, পদ্ম পুকুরে। মামা মামা ছোটো ছোটো একটা বাচ্চা হয়েছে, কিসের বাচ্চা এগুলো? মাছের বাচ্চা না মশার বাচ্চা কে জানে, দেখি তো। এইখানটা করে দেখলাম একটা ছোট বাচ্চা টুকটুক টুকটুক করতে করতে চলে গেল, জানো, টুকটুক করতে করতে চলে গেল। মাছের বাচ্চা না ইয়ে। আর আগের দিন তোমাদেরকে যে আমি এটা দেখালাম আমার ভিডিওতে, এইটা তো পুরোটা ভরে গেছে, এখন পুরোটা ভরে গেছে দেখছো তো। এইটা যখন আমি দেখালাম, আমি ফেসবুকে পোস্ট দিয়েছিলাম, তো সেখানে একজন দেখে বলছে এটা শামুক, এই যে শামুক, এই শামুকেরই ডিম। তো যাই হোক, ওর ডিম যখন, তাহলে খুব একটা ভয়ের বিষয় বা কিছু নেই। আর এখানটায় যে আমি মাছের যে খাবারগুলো দিই না, সেই খাবারগুলো শুধু মাছ না, শামুকেও খাই, জানো। যাই হোক, আজকে তো মঙ্গলবার, আমার ছুটির দিন। ছুটির দিন আজকে, আর বাইরে টাইরে কোথাও যাওয়া নেই, বাড়িতেই থাকবো, কোথাও বেরোনো নয়। আমি ছাদে এসেছিলাম লাঠিটা নিয়ে, কারণ হনুমান এসেছিল তো, খুব বাই চান্স যদি আমার ছাদে এসে পড়ছে তাহলে ধরো এই যে এত সুন্দর ছাদ বাগান পুরো নষ্ট। আর এই দেখো বেগুন বড় হচ্ছে, বড় হচ্ছে। আর ওই যে আরেকটা লাল টমেটো ছিল, ওটা মা নিয়ে গেল। এইদিকে টমেটোগুলো, এইটা বেশ বড় হচ্ছে টমেটোগুলো। এই যে নিচেরটা, এটা পাকবে আর কিছুদিনের মধ্যে, তারাও দেখাই। এই যে এইটা আর কিছুদিনের মধ্যেই পাকবে, এখন কাঁচা আছে। দেখো এই যে দুটো টমেটো এইখানটায় এগাচ্ছে, এদিকে আছে, পাকবে আর কিছুদিনের মধ্যেই। আর আমার এক ভিউয়ার বন্ধু, তুমি বলেছ যে এই গাছগুলো শীতের শুরুতে লাগালে ভালো ফলন পেতাম। ঠিকই বলেছ, এখন তো শুধু পাতা সর্বস্ব হচ্ছে, একটাও কপি নাই। জানি না কপি হবে কি হবে না, দেখা যাক। তবে টমেটো আর বেগুন তো হচ্ছে, এগুলো তো ধরো 12 মাসই হয়, অসুবিধে নেই, টমেটো আর বেগুন। যাই হোক, যাই এবার নিচে যাই। চলে গেলি?
2:15 মতন বাজছে। পুচন এসে গেছে স্কুল থেকে এসে ওদিকে বসে আছে। এ বাবা, ফোনই উল্টে গেল। আর মা ওখানে শুয়ে শুয়ে মুভি দেখছে। ও এখানে আমি আলু ভাজবো। এ বাবা, যেতে চালাই। এই দিকটায় আমি দিয়ে এই দিকের গ্যাসটায় না তাপটা ভালো পায়, হ্যাঁ, ওই দিকেরটায় তাপটা ভালো পায় না, তাই আমি ভাজি এটার মধ্যে। আর ওইদিকে ইয়েটা বলে, এটা কি চিমনিটা জ্বালাইনি, ধাওয়া করে ধোয়া উঠতে হয়। চিমনির জন্য ধোয়া উঠতে লাগেনি, ধোয়াটা উঠতে লেগেছে, তেল গরম হয়ে গেছে। আর চিমনি জ্বালাইনি বলে গোটা ঘরে ধোয়া পড়ে গেছে। ভাজা হোক, এখানে একটু ভাতের সাথে একটু ভাজাভুজি না থাকলে ভালো লাগে না। তো মাকে বললাম বেগুন আছে নাকি, তো মা বলছে আজকে বেগুন খাওয়া যাবে না। এবার মা মানে আমাদের বাড়িতে ম্যাক্সিমাম কি প্রত্যেক দিনের রান্নাটা তিথি দেখে হয়, মানে সেই লক্ষ্মীর পাঁচালিতে সেই আছে কোন তিথিতে কোনটা খাওয়া যায় না, সেই অনুযায়ী দেখে মা সব রান্না করে এবং বলেও দেয় যে আজকে বাইরে গেলে এটা খাবি না ওটা খাবি না, যা হোক বলে দেয়। তো যা হোক, যখন বেগুনি খাওয়া যাবে না, তাই আলুই ভেজে নিই গোল গোল করে কেটে, পাতলা করে কেটে নিয়েছি, একদম পাতলা করে কেটে নিয়ে আলুগুলো ভাজছি। এরকম আলু ভাজা দিয়ে ডাল দিয়ে খেতে ভীষণ ভালো লাগে, আর পুজনের তো ভীষণ প্রিয়। আর এটা ভাজা হয়ে গেলে আমি একটু বাদাম ভেজে নেব আমার জন্য। একটু বাদাম ভাজা তরকারির মধ্যে ডালের মধ্যে দিয়ে খেতে দারুণ লাগবে, বলো। এদিকে ভাজাটা হোক, তারপরে খেতে বসবো একদম। দেখো জিমিটা এখানে কী করছে, একটু গর্জন করে নিল, যে বান্ধবী আসলে একটু গর্জন করে নিল। আর বান্ধবীর পোলাপুলি, ওর একটা ছেলে একটা মেয়ে। কোনটা ছেলে কোনটা মেয়ে কে জানে। এইটা ছেলে বেটা। কি বেটাটা গায়ে গন্ধ। ওটা বেটা, ওটা বিটি শুয়ে আছে, বেটা দাঁড়িয়ে আছে। ওই দুজন পাশাপাশি গিয়ে শোবে। ওটা ওই বাড়ির জায়গায় গিয়ে শোবে। আবার দুজন পাশাপাশি বসে নিয়ে একজন একজনকে গর্জন করছে। কি হয়েছে? খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন বাইরে বসে থাকবে, এখন ঘরে যাবে না। শয়তান মেয়ে ছেলে। বাতাসও দিচ্ছে বাইরে, এখানটায় ভালো। মা খেতে দিবা? যখন বারবার বলবা, হ্যাঁ। এটা আবার জঙ্গলে যাইতেছে কেন? কিছু পেয়েছে নাকি ওর?